হ্যালো বন্ধুরা, আমি শান্তনু, আমার ওয়াইফ তাপসী আর কন্যা আরশিয়া। কাজের ফাঁকে আমরা আমাদের লাইফ এক্সপ্লোর করে চলেছি নানাভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন লিভিং উইদাউট মানডেতে। হ্যালো ফ্রেন্ডস, মিট মাই ডটার আরশিয়া। আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 2 এ ভাইফোঁটার জন্য টুকটাক কিছু কিনবো। আমার দাদা একদম জামা কাপড় দিলে পছন্দ করে না, তাই ওর জন্য একটা বই কিনবো। একটু বেরোতে দেরি হলো, পরে দেখাবো। বাড়ির সামনে একটু ছোটোখাটো আলপনা দিচ্ছিলাম। তারপরে আমার যে পেট আছে তুফান, পরে মিট করাবো ওর সাথে অবশ্যই। তা ট্রেনার এসছিল, ও একটু ঘুরু ঘুরু করে আসলো। তো সব কিছু সামলে উঠে আমার হাজব্যান্ডেরও অফিস ছিল, ও লগ অফ করলো। তো আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 2। তো আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার 2-তে। দেখতে পাচ্ছেন পিছনে। এবার একটু যাব ক্রসওয়ার্ডে, একটা বই কেনার আছে। আজকে অনেক খালি লাগছে না? উইকডেজ বলে বোধ হয়। সবার সাথেই মোটামুটি ইন্ট্রোডাকশন হয়ে গেছে। শুধু আমার ফ্যামিলির 4th মেম্বার, আমার সারমেয় তুফান ছাড়া। এই হচ্ছে আমার তুফান ডালমেশিয়ান চ্যাটার্জি। প্রচণ্ড দুষ্টু, তবে ছোটবেলায় যতটা ছিল তখন তার থেকে এখন অনেকটা শান্ত হয়েছে। তুফু, চল ছাদে যাবো, চল চল ছাদে যাবো। সুব্রত কই? আসবে? সুব্রত আসবে? চলে এসছি একটু আমাদের ছাদে। দুপুরবেলা একটুখানি রোদে তুফানকে নিয়ে ছাদে চলে এসছি আমি আর তাপসী। তো আজকে দিওয়ালির জন্য সব কিছু মোটামুটি ছুটিই আছে, চাপটাও একটু কম। আর তুফানও অনেকক্ষণ ঘরে একা ছিল, একটা ঘরের মধ্যেই থাকে মোটামুটি, সেজন্য একটু ছাদে ওকে ঘুরতে আনা হয়েছে। আমাদের ছাদটা অনেকটাই বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার ছাদ, আপনাদের একবার পুরোটা দেখিয়ে দিই। ওই যে তাপসী ওখান থেকে কমেন্ট করছে। বলো, কি বলছো? 3টে ব্লকের ছাদ কানেক্টেড আছে, তো এইদিকে আমরা অনেকটা ফেস পেয়ে যাই। হ্যাঁ, 3টে বিল্ডিং একটা ছাদের দিয়ে কানেক্টেড, সেই জন্য ছাদটা অনেক বড়। আবার আমাদের উল্টো সাইডে যে আমাদের কমপ্লেক্সের বাকি পার্টটা, সেই দিকের ছাদটা আরও বড়, ওখানে 5টা বিল্ডিং একটা ছাদে কানেক্টেড। কাজেই ছাদটা আমাদের জন্য বেশ একটা অনেকটা হাঁটার জায়গাও বলা যেতে পারে। মা এখন চলেছে, তুফান পটি করে ফেলেছে পরিষ্কার করতে। কালকেই ছাদ পরিষ্কার করেছে, বটা বোঝে না আর করে ফেলেছে। আরে দেখো, দাদা দিদিরা সব দেখছে। स्मेल सब सुन लिया, इसलिए हीरा नीचे गिर এবার তোর পালা, তুই আয়।
ওদের নাম কি দিয়েছিস? চেরি चेरी 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 চেরি আর জেরি। ये चेरी ये এটা चेरी চেরি আর ওটা ছিল জেরি। নাও হা করো। খাবো না, খাবো না। একটা রাবারের ড্রপারে দাও, এটা লেগে যাবে, মুখে লেগে যাবে এটা। এই ড্রপার এখানে আছে না? अरे हाँ ड्रॉपर है रुको अरे ड्रॉपर सॉरी ओली के बैग में है आंटी रुको ड्रॉपर कॉफी है ड्रॉपर भी है क्या कहते हैं मैं भूल गई। आंटी ये लीजिए ड्रॉपर यार फिर हम खाली रह गए इसलिए एक्वेरियम में से बहुत गार्ड एक्वेरियम ওকে দুধ টুধ খাইয়ে একটু মাটিতে রাখবি, রোদের মধ্যে রাখবি কিন্তু। दोपहर को तो और दोपहर को तो धूप में ऊपर सुबह दूध पी लीजिए, धूप के ऊपर दूध, धूप के नीचे दूध। হ্যাঁ কারণ ও টয়লেট পটিও করবে এই কাপড়ে। अरे हाँ आंटी आज मेरे हाथ में टॉयलेट कर दी थी। বাহ, কাজের কাজ করেছে, খাবে না এটা। কে নিয়ে যাবি তোরা? ওকে কে নিয়ে যাবি? হ্যাঁ ये रखें ये बारिश पास ব্যাস, তোরা একজন করে নিজেদের নাম বল। প্রকৃতি, मनीष মনীষ, अनीश অনিশ, चीकू চিকু, ओजो তোজো, তুই মাছটা সবাই? খোল, চিনবে কি করে? তোজো, আচ্ছা। আর তোর নাম? হ্যাঁ রাজর্ষি, আচ্ছা। তোকে কেউ চেনে না, ঠিক আছে, যা নিয়ে যাও ওকে। ड्रॉपर अपने बैग में रख फटाफट ড্রপার যাবে ব্যাগে। আচ্ছা দাঁড়া তোকে ওই খাট- তো বন্ধুরা এবার চটপট দেখিয়ে ফেলি ভাইফোঁটার জন্য আমি কি কি কিনলাম। আমি ফোঁটা দেব, মেয়ে ফোঁটা দেবে, আমার বরকে ফোঁটা দেবে, ঝুমকি আমার ননদ। একদম ছোট ক্যান্ডিডেট থেকে দেখানো শুরু করি। আমার বোনের ছোট ছেলে, জাস্ট 1 বছর বয়স, সে এবার প্রথম ফোঁটা পাবে দিদির থেকে। তার জন্য এই হাতি কিনেছি তার জন্য। লাল, বেশ অ্যাট্রাকটিভ কালার, বাচ্চাটার আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে তার। এরপরে হচ্ছে টিকলি। টিকলিও আমার মেয়ের মতো পুতুল টুতুল অত পছন্দ করে না, ব্যাট বল এইসব খেলতে ভালোবাসে। তাই কালকে আমার মেয়ে ওকে দেবে বোন ফোঁটা। যেরকম ছেলেদের মহাভারত শুধু ছেলেরা না মেয়েরাও পড়ে, তেমনি কালকে ভাইফোঁটার সাথে বোন ফোঁটাতেও টিকলি পাবে এটা। এবার হচ্ছে আমার রাজা বাবুর জন্য রিক, আমার বোনের বড় ছেলে। সে হচ্ছে অ্যাভেঞ্জার্সের, এর মধ্যে নাকি ডিসিও আছে। এত আমি বুঝি না, আমার মেয়ে বলল যে মা ডিসি আর অ্যাভেঞ্জার কেন রাখা হলো, সেই জন্য আমি বললাম তা তো জানি না, দোকানে পেলাম ভালো লাগলো নিয়ে আসলাম। তো এইটা পাবে রিক কালকে, আশা করি সেও পেয়ে লাফাবে। এরপরে হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্য কালকে ক্রসওয়ার্ড থেকে যেটা কিনলাম, আমার মেয়েই বেছে দিয়েছে পাওলো কয়েলোর বই। আমি একটাও পড়িনি ওনার লেখা বই আজ অব্দি, আমার মেয়ে পড়েছে বেশ কিছু, বললো মা এটা নাও বেশ ভালো, দ্য উইচ অফ পোর্টবেল। জানি না কেমন লাগবে দাদা ভাইয়ের, তো আমার মেয়ে বেছে দিল, ওর ওপরে একটু ভরসা রেখেই কিনলাম এটা। এবার গিফট র্যাপ কিনে এনেছি, বাচ্চাগুলোর জন্য রেড দিয়ে র্যাপ করবো আর দাদা ভাইয়েরটাতে ব্লু র্যাপ করবো। আর আমরা এখন শান্তিনিকেতনে গেছিলাম, সেখানে সোনাঝুরির হাট থেকে ননদের জন্য একটা শাড়ি কিনে এনেছি, যেটা কালকে শান্তনু ফোঁটা থাকে, সেটা দেখি, সেটাও আপনাদের দেখাবো। এই শাড়িটা আমরা এখন শান্তিনিকেতন গেলাম সোনাঝুরির মার্কেট থেকে, এই শাড়িটা কেনা হয়েছে ঝুমকিকে দেওয়া হবে বলে। শান্তনুর খুব পছন্দ, আমার খুব দেখে কিনলাম। এটা আঁচল, এটা ফুল বডিটা এরকম খেসের মতো আছে, ব্লাউজ পিসও আছে, এখান দিয়ে ব্লাউজ পিস বানিয়ে নিতে পারবে। তো এটা কালকে ফোঁটা নিয়ে শান্তনু দেবে ঝুমকিকে। আর এইগুলো তো ফুচকেগুলো পাবে, আর এটা দাদা ভাইয়ের বই। এই আমার ভাইফোঁটার
মোটামুটি টুকটাক জিনিস যা কেনা। গাড়ি পার্ক করে দাঁড়িয়ে গেছি বাগুইআটিতে। তো তাপসী একটু গেছে বাজারে, বাগুইআটি বাজারে গেল, একটুখানি মেথি শাক কিনবে, মেথি চিকেন করবে, কালকে ভাইফোঁটা একটু রান্না করে নিয়ে যাবে, তো সেই জন্য গেল। তো এইমাত্র আমরা গেছিলাম লেক টাউনে, দুটো ঠাকুর দেখলাম। আসলে লেক টাউনের সঙ্গে আমার একটা নস্টালজিক একটা মেমোরিজ রিলেটেড আছে আর কি। মানে আমি ছোট থেকে ওখানেই বড় হয়েছি, 20 বছর লেক টাউনে কাটিয়েছি, জয়া সিনেমার সামনে থাকতাম। তো ওখানে আমাদের ফ্ল্যাটের সামনে যে মাঠ, মিলন সংঘের মাঠ, ওখানেই খেলেছি, বড় হয়েছি। তো আমার সঙ্গে একটা বেশ অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। তো ওখানে প্রত্যেকবার কালী পুজোর পরে বেশ বড় একটা মেলা হয়, অনেক দোকান আসে, বাইরে থেকে অনেক স্টল আসে, মাটির পুতুল, তারপরে নাগরদোলা, অনেক রকমের সব যেরকম মেলা হয় আর কি। তো এবারে দেখলাম কোভিডের জন্য একদম পুরোটা খালি, শুধু প্যান্ডেল হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। তো খুব অড লাগলো, খারাপও লাগলো দেখে, কিছু করারও নেই, কোভিড সিচুয়েশন। তো এইটা একটা। তারপরে গেলাম লেক টাউন বি ব্লকের পুজো। এখানে কি হলো, লেক টাউন বি ব্লকে প্রত্যেকবারই পুজো হয়, ছোট থেকে দেখে এসেছি, কোনোবার সেরকম ভাবে আদর পায় না। অথচ লেক টাউন বি ব্লকের পুজো, তার প্রতিমা বরাবর এত সুন্দর হয় যে খুব কম জায়গায় অত সুন্দর প্রতিমা তৈরি হয়। কিন্তু যাই হোক, এবার দেখে ভালো লাগলো, কোনো কারণে হয়তো যেহেতু মেলা হচ্ছে না মিলন সংঘের মাঠে, সেই জন্য বি ব্লকের ওখানে দেখলাম বেশ ভিড় এবার। তো দেখে ভালো লাগলো, ওখানে ঠাকুর দর্শন করে এখন আমরা এসছি বাগুইআটিতে। একটু দাঁড়ালাম, একটুখানি বাজার করে একটু মিষ্টি কেনা হবে কালকের ভাইফোঁটার জন্য। তো এগুলো হয়ে গেলে তারপরে আমরা একটু যাব এখন আমাদের পাশের পাড়ায় দশদ্রনে, ওখানে কালী পুজো হচ্ছে, আমাদের ওখান থেকে যেতে বলেছিল। তো শুনলাম ভালো লাইটিং হয়েছে, লাইটিংয়ের জন্য নাকি ওখানে প্রাইজ পেয়েছে। তো সেখানকার প্রতিমা দেখে আমরা বাড়ি ফিরবো, এই আপাতত প্ল্যান। বাকিটা আবার কন্টিনিউ করব যখন যেরকম হবে। আবার কালকে ভাইফোঁটা আছে, ভাইফোঁটার জন্য একটা ব্লগ আসবে। তো চলো এখনকার মতো টাটা। বন্ধুরা, চলে এসেছি বাড়িতে।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। এটা ছিল আমাদের প্রথম ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে নতুন যে কোনো ভিডিও যখনই দেব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরবো, ভাইফোঁটার অনেক অনেক আনন্দ নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আজকের মতো বাই।